बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे हे हो, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, हे हे हो, बहुत खूबसूरत गजल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ, तुम्हें देख आजकल लिख रहा हूँ। দাদা বাড়ি আমার ঠাকুরপুর বেহালা আর বিয়ে হয়েছে রাক্ষসখালী কৌতলা। তা বন্ধুরা আমার প্রশ্ন করতেছে, বলে এই তুই একটা শহরের ছেলে হয়ে আর ওই লাটে বিয়ে করেছি, যেখানে যেতে গেলে এখন এক হাঁটু করে কাদা মাইরে যেতে হয়। তোমরা সত্যি কথা বলবে, আমাদের এই শহরে ওই পরিবেশটা আছে? তোমরা ভাবছো আমি টুয়ালে পড়ে আছি, কোথায় গেছিলাম? দাদাকে পায়খানা করতে গেছিলাম। সে কি দৃশ্য! পায়খানা করতে বসবো আর নদীর পাড় থেকে পূব দিক থেকে এত সুন্দর হাওয়া আসছে, আমি ভাবলাম পায়খানা করবো না, খানিক ঘুমিয়ে নেবো। তারপর দেখলাম খুব জোরসে পায়খানা পড়েছে। কি করি পায়খানা করতে বসলাম। হঠাৎ ডুববো ঘাসের ওপরে কুয়াশা পড়েছে, একটা জোঁক দেখি না টিটিং 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 করে আমার তো আসছে। আমি সবে এতটুকু পায়খানা করেছি, পায়খানাটুকু রেখে আমি ছুটছি, জগ ছুটছে, আমি ছুটছি, জগ ছুটছে। হঠাৎ একটা বৌদি দেখি না চারখানা ছাগল একটা গরুনের সামনে থেকে যাচ্ছে। দাদা কি মান সম্মানে পড়ে গেছি, কি করি উঠে সঙ্গে সঙ্গে এইভাবে দাঁড়িয়ে গেলাম। সর্বনাশ হয়ে গিয়েছে ভাই। আরে কি হয়েছে? কি সর্বনাশ হয়ে গিয়েছে? এটা গা পে এরকম কাদা লাগা আছে? ওটাই তো ব্যাপার ভাই। আরে কি হয়েছে বল ভাই। তুমি যে পুকুরে জল ছোঁচ করতে গিয়েছিলে, আমি ওই পুকুরে গিয়েছিলাম। আচ্ছা গিয়ে সবে তোমার পায়ের পাগুড়িতে পা দিয়ে আচ্ছা জল টেনেছি, তারপর তত্তর করে চলে গিয়েছি। এই যে তত্তর করে পুকুরে চলে যাও, এই পরিবেশটা আমাদের শহরে আছে না ভাই। আমি যেই আনন্দে চলে গেলাম পুকুরে, এই আনন্দটা শহরে পাওয়া যাবে না। চলো দুই ভাই বসে বসে গল্প করা যায়, চলো। একটি বিশেষ ঘোষণাটি অনুগ্রহপূর্বক শুনবেন। সরকারের পক্ষ থেকে প্রতি বাড়িতে শৌচালয় দেওয়া সত্ত্বেও তবু লোক মাঠে ঘাটে পায়খানা করছে, তাই কাকদ্বীপ থানা থেকে একটি ক্যামেরা বসানো হয়েছে। যারা মাঠে পায়খানা করবে তাদের ছবি কম্পিউটারে উঠে যাবে, ধরা পড়লে 2 লক্ষ টাকা জরিমানা, 7 বছরের জেল। ঘোষণাটি এখানেই সমাপ্ত করা হলো। আমি মরে যাবো, আমি 8-9 মাস আসবনি। আমি কি বলি? আমি বলছি কি তুই ঝোপের মধ্যে করেছিস না ফেস জায়গায়? আমি ফেস জায়গায় করেছিলাম। তোর কতবার বলেছি মানে ঝোপের মধ্যে কর। ও আর ভাই 7 বছর যে 2 লাখ টাকা ভাই। কি করা যায় দেখছি। ও মনে পড়েছে, আমি বলতেছি কি এত ভোরের বেলা কম্পিউটার খুলেছে? তাই খুলেছে? ঠিক বলেছো ভাইরা ভাই, এত সকালবেলা কম্পিউটার খুলতে পারছিস? এমনকি কুয়াশা ভর্তি ক্যামেরায়ও উঠবে না, কোনো কথা হবে না। 2 ভাইরা ভাই চলে যাবো, গিয়ে মালটা ভালো করে আংড়ে ধরবো আর টুক করে তুলে নিয়ে চলে আসবো। কোথায় গেলি রে বাবা রে? কিরকম বসে আছে দেখেছো? আমার সঙ্গে লুকোচুরি খেলছে। দরকার নেই, লুকোচুরি খেলে লাভ নেই। এসো আমার ফিঙ্গারিং এ উঠে এসো। আরে কি হয়েছে? কি মাথা হাতে কাঁদছিস কেন? কি হয়েছে? কি তোমার মাল কেমন বসে আছে? আমার মালিক কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে, আমার মাল কম্পিউটারে তুলে নিয়ে চলে গিয়েছে। আমার পায়খানা এখানে আছে, তোর পায়খানা সেখানে নেই? আবার ভাই আমার মাল নেই, কম্পিউটার তুলে নিয়ে চলে গিয়েছে। ঠিক আছে রে, আমি স্পটে গিয়েছিলাম। আমার 7 বছরের জেল 2 লাখ টাকা। না ওখানে নেই। আমি স্পটে গিয়েছিলাম, সেখানে নেই। মাল নেই? না আমার ভাই। কোথায় গেল বললেন মালটা? আমি তো টেনশনে পড়ে গেছি। মালটা গেল কোথায় বললেন দেখি? তোর মাল কুত্তায় খেয়ে নেছে। না গো ভাইরা ভাই, কি
কুকুরে খেলে তো একটু পড়ে থাকবে। হ্যাঁ সেখানে নেই, সেখানে নেই, একটুও নেই। আমি সেখানে গিয়ে দেখেছি কোড়া আমুলের নখ দিয়ে খুঁটে দেখেছি। তামুলটা নিয়ে গালে দিচ্ছিস কেন? ও বারে ভাই আমি মরে যাবো, তুমি আমার থেকে বড়, তোমার বুদ্ধি বেশি, তুমি বাঁচাও। আরে কি করবো সেটাই তো বলবি। তুমি যদি বলো এই পায়খানা তুলতে হবে, আমি তুলে দেখাবো। তুলে দেখা বললি যখন বাপের বেটার মতন তুলে দেখা। শালা সত্যি সত্যি তুলতে হবে না বলে? তুই তুলে দেখা, জেল জরিমানা অদম দেখা নেবে, তুলে দেখা। তোমার মাল আমি তুলবো? হ্যাঁ তোল। বাবা কি বিচ্ছিরি গন্ধ, এই জেল থেকে রেহাই পাবি, তাড়াতাড়ি তোল। যত বেলা হচ্ছে কালো হয়ে যাচ্ছে। দাঁত পড়েছে সেই জন্য। ও আরে ভাই আমি তুলতে পারবো না, জেল খাট। না না তুলবো তো। ও আরে ভাই তোমার মাল তুলবো, তুমি পজিশনটা তৈরি করে দাও। ও তুই মালটা তুলবে, একটা পজিশন করে দিতে হবে, তাই তো? রেডি তো? তাড়াতাড়ি তো। কি রে তুলেছিস? তোমার কত করে বলেছিলাম শহর থেকে দেশে যে মূলো শাক দিয়ে বাংলা খেও না। সেই এখানে শ্বশুর বাড়ির লোকজন আছে, উল্টো পাল্টা কথা বলতি। তাড়াতাড়ি তো। ভাইরা সত্যি কথা বলতো, মাল কি এখনো শক্ত আছে? ইস কেন টিপতে দে। ও হারা ভাই হ্যাঁ কিরম ভ্যাদ ভ্যাদ করতে, কি আছে? কিরম ভ্যাদ ভ্যাদ করতে। আচ্ছা ভালো হয়েছে। ও হারা ভাই মালটা ফেলবো কোথায়? ওই দা শ্বশুরদের পায়খানা ঘরটা ভাঙা, কিন্তু পাশের চেম্বারটা ভালো আছে, আমি গিয়ে চেম্বারটা ফাঁক করবো আর আমি ফেলে দেবো। মোহনাই নদী যায় ফিরে যেতে, সাগর পাড়ি বিরহ মেনে নিতে। মোহনাই নদী যদি যায় ফিরে যেতে, সাগর পাড়ি বিরহ মেনে নিতে। না গোটা পারে না, কখনো পারে না, গোটা পারে না, কখনো পারে না। নদী যদি চাই ফিরে যেতে, সাগর পাড়ি বিরহ মেনে নিতে। গোটা পারে না, কখনো পারে না, গোটা পারে না, কখনো পারে না, গোটা পারে না, কখনো পারে না। দিদি গো, সেই সকালবেলা দুই ভাইরা ভাই ঘর থেকে সেই যে বের হলো, এখনো পর্যন্ত ঘরে ফিরলো। গ্রামের রাস্তাঘাট কিচ্ছু চেনে না, কিচ্ছু জানে না। কত করে বললাম, এই যে তোমরা দুই ভাইরা ভাই যেও না, আমরা দুই বোনে ঘুরতে নিয়ে যাব। আরে বাবা কে কার কথা শোনে? 9টা 10টা বাজে চললো, তাও টিফিন করে বলো সেই দুই ভাইরা ভাইয়ের কোনো পাত্তা আছে? কই রে চলে আয়। ওই দা তুই আমার পেছনে আছিস কেন? চলে আই দা। সেই তো মালটা তো আমার কাছে নাকি? মালটা তোর কাছে আছে বলে তুই আমার পেছনে ঘুরবি? সেই আমার পেছনে। চুপচাপ দাঁড়াবি ওখানে। কি আছে তোমার দুই ভাইরা ভাই আমার করছে কেন? ও জিজ্ঞাসা কর। ছোট ভাই তুমি সারা শরীরে কাটা মেখেছো কেন? ও কিচ্ছু নয়। আর ও কিচ্ছু না মানে তুমি হাতে করে কি ধরে আছো পেছনে? ও কিচ্ছু নয়। কি আছে? তুমি বলবে কি ছোট ভাই এমন করছে কেন? আরে একবার জিজ্ঞাসা কর। ছোট ভাই কি হয়েছে? আর তুমি হাতে করে কি ধরে আছো? ও কিচ্ছু নয়। কি আছে? তুমি বলবে কি ছোট ভাই এমন করছে কেন? আরে ও কিছু না, আমরা সেই তোদের নদীর পাড়ে পায়খানা করতে গেছিলাম। আর ওখান থেকে আসার সময় সেই তোদের মনের মাথায় একটা মদের দোকান নেই? আছে। তো মদের দোকানে ভাইরা বলতে বলে দাদা একটু মদ খাওয়াবে না? তাই বলি সকালবেলা কি করবো, তো ওই দোকান থেকে একটা বিয়ার নিয়েছিলাম বুঝলি। তা বিয়ারটা নেওয়ার পর বলে ভাই ভাই শুধু খাবো। বলে শুধু খাবো। তা কি করেছিল ওই দোকান থেকে? হ্যাঁ 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 দোকান থেকে, হ্যাঁ ওই দোকান থেকে একটা পকোড়া নিয়েছিলাম। শালা কিসের উপর ফেলে দা, পকোড়ার উপর ফেলে দা। তুই শালা 14 বার খালি ওরকম দেখাচ্ছি কে? ওরকম দেখাচ্ছি কে? কি আছে? তুমি পকোড়া এনেছো? হ্যাঁ। তা কি পকোড়া এনেছো? চিকেন পকোড়া না ছোট ভাই ভেজ পকোড়া? না না ভেজ পকোড়া না গো বর্দি, কালমেঘার পকোড়া। এই যে আমাদের শহরে চিকেন পকোড়া পাওয়া যায়, ছোট ভাই ভেজ পকোড়া পাওয়া যায়, এই যে কালমেঘার পকোড়া তো পাওয়া যায় না। তো দুটো হাত জোড়ো করে বলতেছি তুই খাওয়ার নামে একদম করিসনি। অল্প করে আমাকে ছিঁড়ে দাও আমি খাবো। সেই হাঁকা ছোট ভাই ওর থেকে অল্প করে আমাকে ছিঁড়ে দাও আমি খাবো। বললাম তো না। তুমি দেবে কি?
এই দিদি তুই ঘরের মধ্যে চিৎকার করছিস কেন রে? এই বোন, হ্যাঁ তোর জামাই বাবু কি হয়েছে? আমাদের পাশের বাজার থেকে হ্যাঁ। পকোড়া এনেছে। কি বলিস? পকোড়া জানিস? চিকেন পকোড়া না, ভেজ পকোড়া না, তাহলে? কালমেকার পকোড়া এনেছে। সর্বনাশ। আমি কত করে বললাম অল্প করে ছিঁড়ে দাও না বোন, আর আমি খাই। হ্যাঁ। তোর জামাই বাবু কিছুতেই দিচ্ছে না। নরম তেলে ফেলেছে, ভ্যাট ভ্যাট করতেছে, তাই তুলে এনেছি। শালা ভ্যাত ভ্যাতের কথা বলতেছি কি? এই যে তোমার কি আক্কেল? জামাইবাবু না এনেছে না এনেছে, আমার দুই বোন তো ঘরে আছি, দুই বোনে যে দুটো পকোড়া মানুষ নেয় না। তুমি পেটের যন্ত্রণা আচার কাটতে মরলে হয় না। দুটো পকোড়া না এনেছো না এনেছো, দুটো চপ তো নিতে পারছি। সেই ননু খাই খাই করতে গালের মধ্যে হাত ঢুকে জিভ বার করে নেবো। জামাইবাবু হ্যাঁ। একটা পকোড়া যখন নিয়ে এসছো, হ্যাঁ। দুই বোনে খাওয়া বলেছি, খাবো। ভাইরে তুই এদিকটা একটু সামলা। তোর জন্য সব হচ্ছে। মানছি না, মানবো না। এই। ওই কালমেকার পকোড়ার ভাত হ্যাঁ। আমি কিছুতেই ছাড়ছি সেই উল্টো না। এই বোন, এই। তুই ধর। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। আর গন্ডগোল করে দিল কম্পিউটারে। এত কথা থাকতে কেন কম্পিউটার ভাষাটা উচ্চারণ করছিস? হাই ভগবান, হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল কম্পিউটারে। ভাইরে ভাই শোনো না, সম্মান থাকলো না। ভাইরে ভাই শোনো না, সম্মান থাকলো না। নিজের মান নিজে গেলে কি বলছো? সইতে পারি না। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল। বারবার কম্পিউটারের কথা বললে আমরা ধরা পড়বো। কি হয়েছে বলো ঘুরে আছো কেন চিন্তা? হেগে শান্তি পেয়েছি তোদের 20 বিঘার মাথায়। ছি ছি ছি, তুমি কোথায় পার্টি করেছো? ওই দেখ আমাদের শহরে বাথরুমের মধ্যে ঢুকলে বার হলে দেখবি ঘেমে ঘাম। হ্যাঁ। ইচ্ছা মতন 20 বিঘা জায়গা পেয়েছি, ওই কোণে বসে দুই ভাইরা ভাই পার্টি করেছি। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। আর এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে। ছোট ভাই কি বলছো? কি বলতেছি নরম তেলে ফেলেছে, ব্যাট ব্যাট করতেছে, কাউনি মরবে। কি হয়েছে বলো ঘুরে আছো কেন চিন্তা? আর হেগে শান্তি পেয়েছি 20 বিঘার মাথায়। আমার স্বামী এনেছি, খাবো আমি পেট ভরে। এ পকোড়া খেলে তোমরা যাবে নিঘাত মরে। হাই রে কলিকাল নষ্ট হচ্ছে চাল। হাই রে কলিকাল নষ্ট হচ্ছে চাল। ভোলা জলে সলমন কি বলছো? ধরতে এসেছে। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল। এই যে ছোট ভাই সকাল থেকে কম্পিউটার কি বলছে? কি যা বলতে মিথ্যা কথা বলছে। জামাইবাবু মুক্তি তোমার হয়ে গেছে শুকনো। গন্ডগোলের মূল নায়ক তোর ছোট হুনো। জামাইবাবু তুমি সে উল্টো পাল্টা বলছো কি? আমি কিছু জানি না, যা জানি এই জানে। আমি হলাম বড় শালি, আমার আছে সমান। আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। কেন আমরা বেটা ছেলে থাকতে মেয়েদের খাওয়াচ্ছি? এই পায়খানা হয় হোক, ওদের খাইয়ে আগে টেস্টটা বুঝে নে। জামাইবাবু মুক্তি তোমার হয়ে গেছে শুকনো। আর গন্ডগোলের মূল নায়ক তোর ছোট হুনো। আমি হলাম বড় শালি, আমার আছে সমান। আমরা দুজন খাবো না, তোমরা খেয়ে বোঝো স্বাদ। আমি কিছু জানি না, পকোড়া খেও না। আমি কিছু জানি না, পকোড়া খেও না। অতি লোভে তাকে নষ্ট। কি বলছো? নষ্ট করো না। হাই ভগবান, হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল কম্পিউটারে। হাই ভগবানে কি হলো, বললাম বিপদে। গন্ডগোল করে দিল। কই মা কালালনি তোর কাছ থেকে আমার আলাদা করবে। এই বউ, এই দিদি তুই দাঁড়িয়ে আছিস, ধর। পকোড়া খাবি নি? খাবো। ধর ধর। ভাই ধরে থাক, ছাড়বি না মাল, ছাড়বি না ভাই, ছাড়বি না। ছে, 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 ছে। এই দিদি এতে প্যাকেট ভর্তি করে পায়খানা নিয়ে এসছে রে। এই দিদি ব্যাগার ভর্তি করে পায়খানা নিয়ে আইছে রে। আমার মনে হচ্ছে তুই এখন ব্রাশ করিনি, সারা জেগে আছিস, এরকম করে ধরে এরকম করে নে, এরকম করে ব্রাশ করবি। এই দেখ তুই খাই বলে তো সকাল থেকে ঘুম হয়নি, তুই ঝোড়া করতেছি, তুই নে ভালো করে খা। তুই নে মুখটা ধুয়ে ফেল। তুই নে ভালো করে ব্রাশ কর। তুই খা, তুই খা। তুই খা, তুই খা। তুই খা। ওই তোরা দুজনে একসঙ্গে খা। সকাল থেকে খাই খাই করতে খেয়ে নে। এই যে তোমার কি আক্কেল? তুমি নতুন শ্বশুর বাড়িতে এসছো, কোথায় বড় বড় রসগোল্লা নিয়ে আসবি, আর তা না এসে পায়খানা এসছো? তোমার লজ্জা করছে না? ছি ছি ছি, তোমার দুই ভাইয়ের বেলা লজ্জা করছি না? তোমরা না শহরে থাকো, শহর থেকে গ্রামে এসে বাইরে পটি করে সেটা প্লাস্টিক নিয়ে বাড়িতে এসেছো। এইসব যদি বাবা মা জানতে পারে তোমার দুই ভাইয়ের বেলা কি ভাববে বলো তো?
এটা আমাদের দোষ নয় বড়দি। বড়দি আমরা যখন মাঠে পায়খানা করতে গিয়েছিলাম, রোড থেকে প্রচার করে যাচ্ছে মাঠে পায়খানা করা নিষেধ, তাই পায়খানা লুকানোর জন্য আমরা ঘরে আনতে বাধ্য হয়েছি। বল এর জন্য দায়ী কে জানো? কে? তোমার বাবা। একটা কথা বলতে পারো, এখন সরকার থেকে কি করেনি? কি দিয়েছে? কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, এমনকি প্রতিটা ঘরে দিয়েছে শৌচাগার। আর তোমার বাবা কি করলো? সেই শৌচাগারের টাকা নিয়ে শৌচাগার না তৈরি করে মদ আর মাংস খেয়ে উড়িয়ে দিল। আমরা তো শহর থেকে এসেছি, এসে যখন দেখলাম তোমাদের কোনো শৌচাগার নেই, তখন দুই ভাই ভাই চলে গেছিলাম ওই নদীর পাড়ে পটি করতে। ওখান থেকে পটি করে যখন আসছি, এই কম্পিউটারের ভাষাটা শুনলাম, মালটা কোলে করে তুলে নিয়ে চলে এলো। এই দিদি জাইমা তো ঠিক কথা বলেছি। আপনাদেরকে বলছি, মেয়েকে শহরে বিয়ে দেওয়ার আগে শহরের পরিবেশের মতো নিজের পরিবেশে তৈরি করবেন, তারপর মেয়েকে শহরে বিয়ে দেবেন। নাহলে আমাদের মতো এইরকম প্রস্তাবতে হবে। তোমার বাবার কি বোঝাবে? ও আরদা, তোমার মাল তোমার ঘরে পৌঁছে দিয়েছে, এবার ফেলার দায়িত্ব তো। আমি জানি আমার জেল কাটতে হবে না। ও বারদি, তোমার স্বামী বাংলাকে পটি করেছে, এই বাংলার পটি তুমি পরিষ্কার করবে। তুমি চলে এসো। বাবা কি বিচ্ছিরি গন্ধ। এই দিদি আমি আসিনি, তুই ভালো করে পকোড়া খা। কি গো, এক কাজ করো, কোদালটা নিয়ে এসো, মালটা তুলি। ওগো, আমার বাবা আমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা চাইতে হবে না। আমার বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও। হ্যাঁ। আর ছোট ভাই বোন তো রেগে মেগে চলে গেল। চলো ওরা দুজন আমরা দুজন কাল রাতে মেদিনীপুর যাবো আর বলবো ऐसे नहीं देखी नहीं कहीं मैंने, इसलिए जाने जाना दीपना मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, हाँ नाम लिख दिया, तेरा नाम लिख दिया। ऐसे दीवाना नहीं देखी नहीं कहीं मैंने, मेरा नाम लिख दिया, तेरा नाम लिख दिया, हाँ नाम रख दिया, मेरा नाम रख दिया, हाँ नाम रख दिया, मेरा नाम रख दिया।